বাপরে বাপ! এই সবকিছু নাকি এখন আমাকে নামাতে হবে এই ড্রেসিং টেবিল থেকে। তারপর সেটাকে পরিষ্কার করতে হবে। তো বেশি দেরি না করে আমিও কাজে লেগে পড়লাম। তো ফার্স্ট এ আমি এই সমস্ত কিছু উপর থেকে বার করে নিচে রাখছিলাম। যাতে পুরো পরিষ্কার করতে পারি জায়গাটা। মোটামুটি ওই ২-৩ মাস পর আমি একবার করে ক্লিন করি ড্রেসিং টেবিল। সেই কারণে খুব ময়লা হয় না। আমি আরেকটা ভয় পাচ্ছিলাম যাতে লোডশেডিং না হয়ে যায়। সেরকম হলে আর আমি ভিডিও বানাতে পারতাম না। কারণ এই ভিডিওটা আমি সন্ধ্যেবেলা বানাচ্ছিলাম। সেই সময় সমস্ত কিছু নামিয়ে আবার নতুন করে করা। তারপরে এই যে জিনিসগুলো নিচে নামিয়ে রেখেছি এগুলোকে তুলবো কি করে? ওই ভয়টা আমি পাচ্ছিলাম। যাই হোক লোডশেডিং হয়নি। পুরো সবকিছু আমি নিচে নামিয়ে রেখে তারপরে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পাশের ড্রয়ারটাও রাখা আছে সেটাও ক্লিন করতে হবে। বাট সেটা এই ভিডিওতে আমি করিনি। শুধু এই ড্রেসিং টেবিলটা করতেই আমার অনেকটা টাইম চলে গেছিল। তো এটাকে ক্লিন করার পরে আমি আবার নতুন করে সমস্ত গুছিয়ে একটা করে রাখছিলাম। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোটাই মানে আমার করা। মা বলছিল হেল্প করে দেবে। আমি বললাম, "থাক তোমার দরকার নেই। আমি এটা করে নিতে পারবো।" তো এই পুরোটা আমি সাজিয়ে করেছি। আমার এই ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।